ইউপিএসসির এনডিএ এবং এনএ পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 21 তারিখে এই নোটিফিকেশন জারি হয়েছে এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 395টি এবং কোন পদের ক্ষেত্রে এনডিএ এর ক্ষেত্রে কত ভ্যাকেন্সি, এনএর ক্ষেত্রে কত ভ্যাকেন্সি এবং কী কোয়ালিফিকেশন, এজ লিমিট, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিওটি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চাকরির সন্ধান ইউটিউব চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বাটনটিকে ক্লিক করে রাখুন। এজ লিমিট অর্থাৎ বয়স হতে হবে 1/1/2023 অনুযায়ী 2/7/2004 থেকে 1/7/2007 পর্যন্ত জন্ম তারিখ হতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কোয়ালিফিকেশন কি থাকতে হবে না, ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশন থাকতে হবে এই ক্ষেত্রে 12টি এইচ পাস অর্থাৎ এইচএস পাস করে থাকতে হবে 10+2 যে কোনো স্কুল থেকে, এবং যেটা যে কোনো মানে সরকারি স্কুল বা যে কোনো বোর্ড থেকে আর কি। তারপর হচ্ছে 12টি এইচ ক্লাস পাস করে থাকলে আপনার সাথে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সমস্ত বিষয় আপনাদেরকে পড়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। এবং কোন পদের ক্ষেত্রে কোন কোন কোয়ালিফিকেশন প্রয়োজন তার নোটিফিকেশন থেকে ডিটেলসে আমরা জেনে নেব এই ভিডিওতে। ভ্যাকেন্সি রয়েছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এই ক্ষেত্রে হচ্ছে 370টি, এবং এনএ এর ক্ষেত্রে রয়েছে এনএ অর্থাৎ নেভাল একাডেমি এক্সাম, এর ক্ষেত্রে হচ্ছে 25টি ভ্যাকেন্সি রয়েছে। তো অফিসিয়াল নোটিফিকেশন আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল নোটিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আর্মি, নেভি এবং এয়ারফোর্স এনডিএ এর ক্ষেত্রে এইখানে ভ্যাকেন্সি রয়েছে 208টি রয়েছে আর্মির ক্ষেত্রে, এবং নেভির ক্ষেত্রে 42টি, আর এয়ারফোর্সের ক্ষেত্রে 92টি ভ্যাকেন্সি রয়েছে, এবং নেভাল একাডেমির ক্ষেত্রে 25টি যে ভ্যাকেন্সি, টোটাল মিলিয়ে হচ্ছে 395টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। এবং কোয়ালিফিকেশনের দিক থেকে দেখতে গেলে আপনারা এই নোটিফিকেশনে দেখে নেবেন যে কোন পদের ক্ষেত্রে মানে কি কোয়ালিফিকেশনের প্রয়োজন, তা আপনারা এই নোটিফিকেশন থেকে ফলো করুন। এই নোটিফিকেশনের 8 নম্বর পেজে আপনারা দেখতে পাবেন সি নম্বর পয়েন্টে, যেখানে রয়েছে প্রথমে আর্মির ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন এইচএস পাস করে থাকতে হবে যে কোনো স্টেট বা সেন্ট্রাল স্কুল থেকে, তাহলে আবেদন করতে পারবেন। এবং সেকেন্ডে রয়েছে এয়ারফোর্সের ক্ষেত্রে যে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে এইচএস পাস করে থাকতে হবে। এবং এই ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়াগুলো তার আপনারা নোটিফিকেশনটা ফলো করবেন, যেখানে ডিটেলসে দেওয়া রয়েছে। এবং ফিজিক্সের ক্ষেত্রে কী স্ট্যান্ডার্ড রয়েছে বা কি অন্যান্য এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলসগুলো আপনারা এখান থেকে ফলো করে নেবেন, কোন পদের ক্ষেত্রে কী ভ্যাকেন্সি, কী এডুকেশন কোয়ালিফিকেশন বা এলিজিবল ক্রাইটেরিয়ার প্রয়োজন আছে, তা 8 নম্বর পেজে রয়েছে। এবং এক্সাম সেন্টার রয়েছে এখানে, এক্সাম সেন্টার আপনারা এখানে দেখতে পাবেন। এক্সাম সেন্টার হচ্ছে 5 নম্বর পেজে রয়েছে, যেখানে অনেকগুলো এক্সাম সেন্টার রয়েছে। সেখান থেকে আপনাদেরকে ফর্ম ফিল আপ করার সময় চয়েস করতে হবে যে কোন এক্সাম সেন্টারে আপনারা পরীক্ষা দিতে চাইছেন। সম্ভবত 3টে এক্সাম সেন্টার আপনাদেরকে চয়েস করতে হবে, তা আপনারা এখান থেকে দেখে বেছে তারপর হচ্ছে নিজের নিয়ারেস্ট যে এক্সাম সেন্টারগুলো হবে সেগুলো আপনারা চয়েস করতে পারেন। এবং আবেদন করার জন্য আপনাদেরকে যেতে হবে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে /apply অনলাইন এখানে ক্লিক করে আপনারা এই ধরনের পেজে পৌঁছবেন। এবং এখান থেকে দেখবেন যে এখানে অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইনের, এখানে যে অনলাইন রিক্রুটমেন্ট ফর ORA, তারপরে OTR, এই ধরনের অনেকগুলো অপশন আপনারা এখান থেকে পাবেন। এখান থেকে আপনাদের এই যে ভেরিয়েন্ট রিক্রুটমেন্ট পোস্ট এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করলে এখান থেকে দেখবেন এখান থেকে অপশন চলে আসবে, এবং এখানে ডিটেলস পড়ে তারপর এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আশা করব এই ভিডিও থেকে আপনারা যেটুকু ডিটেলস প্রয়োজন তা আপনারা জেনে গেছেন। যদি আবার কিছু প্রয়োজন হয় ডিটেলস, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই রিলেটেড ভিডিও বানাবো। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।